নির্বাচন কমিশনের নজরে উত্তরবঙ্গের স্পর্শকাতর বুথে বিশেষ নজর কমিশনের। উত্তরবঙ্গের বুথগুলির বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা। বুথে চারপাশে পাঁচিল না থাকলে বেড়া তৈরি করে দেবে কমিশন। স্পর্শকাতর বুথগুলির বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা। নববর্ষের শুভেচ্ছা বার্তাতেও বাদ গেল না রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী, কেউ সমাজ মাধ্যমে পোস্ট করলেন, কেউ পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি। এসআইআর নাম বাদ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার দিলেন অমিত শাহ। নববর্ষের দিন ভবানীপুরে শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। সমস্ত অপশক্তিকে পরাজিত করবে বাংলার মনোবল, সমাজ মাধ্যমে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গা স্নান থেকে মন্দিরে পুজো, দোকানে দোকানে হালখাতা, বাঙালির পয়লা বৈশাখের এটা চেনা ছবি। কিন্তু ভোটের মুখে পয়লা বৈশাখের দিনও বাদ গেল না রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভাযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানালেন, সঙ্গে চলল রাজনৈতিক আক্রমণও। বুধবার রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে একটি ভিডিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি থেকে নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করেন। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি লিখেছেন নরেন্দ্র মোদী। সেখানে তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, বিগত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খলা, দুর্নীতির শিকার, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান, পশ্চিমবঙ্গের সংস্কৃতির ওপর চরম আঘাত হেনেছে। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মা বোনদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, গরিব মানুষের অধিকার থেকে পশ্চিমবঙ্গবাসী আজ বঞ্চিত। নববর্ষে পোস্ট করা ভিডিওয়ে এদিন এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করছে এসআইআরের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। আমি জানি একটা পরিবারে 4 জন ভোট দেবে, একজন ভোট দিতে পারবে না, সেটা কেউই মেনে নিতে পারে না। তাই আসুন, আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়, ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি। অন্যদিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে ফের একবার হুঁশিয়ারি শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। हम सब आज नव वर्ष के दिन ये तय करना है कि बंगाल को घुसपैठियों से मुक्त करना है, बंगाल को कटमनी और सिंडिकेट से मुक्त करना है, भय, आतंक और भ्रष्टाचार उससे मुक्त करना है। ये दीदी और भाईपो ये सब कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं। ये केवल और केवल नरेंद्र मोदी जी के नेतृत्व में ভারতীয় জনতা পার্টি কর सकती है। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আজ বাংলাকে দুর্বল করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে, বাংলাকে কলঙ্কিত করার, এর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। এরপরে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গকে ম্লান করতে চায় এমন সমস্ত শক্তিকে পরাস্ত করেছে বাংলার অপরাজেয় মনোবল। এবারও সমস্ত অপশক্তিকে তা নিশ্চিতভাবেই পরাস্ত করবে। পয়লা বৈশাখের সকালে ভবানীপুরে শোভাযাত্রা করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সারেন জনসংযোগ। পাবলিক প্রস্তুত, সব পদ্ম ফুলে বোতাম টিপ। মমতা ব্যানার্জি হারবে নিজে, সঙ্গে সবগুলো হারবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন। পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, কিন্তু তাতে কি? ভোটের মুখে পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তাতেও রাজনীতির টক্কর চলল পুরো দমে। ঝিলম করঞ্জাই, সমীরণ পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল নেতা ও তাদের পরিবারের সদস্যদের গাড়ি চেক করতে হোয়াটসঅ্যাপ মারফত নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এমনই মারাত্মক অভিযোগ করছে তৃণমূল। এ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ডেরেক ওব্রায়েন। কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চেক করা হবে না, সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। ये नए साल में
ममता दीदी को निकालना है या नहीं निकालना है? ममता के गुंडों को जेल की सलाखों के पीछे पहुंचाना है या नहीं पहुंचाना है? अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। এ এক নজিরবিহীন নির্বাচন। বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে পদে পদে তৃণমূলের সংঘাত, এমন কোনো ইস্যু নেই যা বাদ পড়ছে। এরই মধ্যে এবার আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। কোনো যদি ইম্পর্টেন্ট ভিভিআইপি গাড়ি সার্চ হবে তো নিশ্চয়ই খবর আমাদের কাছে আসবে। আজকে এখানে ডিজি এসছিলেন, সিপি এসছিলেন, হোম সেক্রেটারি এসছিলেন, চিফ সেক্রেটারি এসছিলেন। আজকে আমাদের ওয়েবকাস্টিং মিটিং ছিল, কেউ তো বলেনি কি কারণ ভিভিআইপি গাড়ি সার্চ হলো। অ্যান্ড সার্চ হয় ওটা কেন্দ্রীয় বাহিনী করে না। মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবজারভারদের হোয়াটসঅ্যাপ মারফত নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে তৃণমূলের যারা সরকারি নিরাপত্তা পান তাদের গাড়ি চেক করতে হবে। বুধবার নির্বাচন কমিশনকে এ নিয়ে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, যেখানে সরাসরি নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লিখেছেন, পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তৃণমূল নেতা ও তাদের পরিবারদের সদস্যদের গাড়িতে তল্লাশি চালায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলের নির্বাচনী প্রচার সংক্রান্ত কাজ, জনসংযোগ কর্মসূচিগুলিকেও টার্গেট করা হচ্ছে। এই চিঠির সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটও শেয়ার করেছেন ডেরেক ওব্রায়েন। এটি দেখিয়ে তার অভিযোগ, নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের নিরপেক্ষতা এখন প্রশ্নের মুখে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী সম্পর্কে মানহানিকর, ভিত্তিহীন দাবি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে। এটা যদি নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকে তবে নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের ওপর থেকে মানুষের আস্থা ও বিশ্বাস চলে যাবে। এর নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি ও আন্তর্বিভাগীয় তদন্ত এবং নির্বাচন সংক্রান্ত যে কোনো দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছেন ডেরেক। এই প্রেক্ষাপটে বুধবার ইসলামপুরের সভা থেকে গাড়ি চেকিং ইস্যুতে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा। ऐसे ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। ওনার নিজের গাড়ি তো উনি তো চ্যালেঞ্জ করেছেন, দেখলাম শুনলাম যে আমার গাড়িতেও করতে পারে। এইসব চ্যালেঞ্জ করে লাভ নেই, তার কারণ ওনার গাড়িতে তল্লাশি করে কিছু পাবে কি পাবে না সেটার থেকেও বড় কথা এইসব গাড়িগুলোতে তল্লাশি হয় না। তার কারণ একটা সম্মানের ব্যাপার থাকে, একটা প্রেসিডেন্ট থাকে, ধরে নেওয়া হয় এনারা অন্তত কোনো হিনিয়াস ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবেন না। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অবজারভার গ্রুপে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রীর গাড়ি সার্চ করতে হবে। এটা অবৈধ, নিয়ম বিরুদ্ধ, এফআইআর করব, আদালতে যাব। এদিকে বুধবার শেক্সপিয়ার সরণিতে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে নগদ 12 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হেয়ার স্ট্রিট ও প্রগতি ময়দান থানা এলাকাতেও তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় 6.5 লক্ষ টাকা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।